কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি ছিল আজ। আদালতের আজকের কার্যকারিতায় আদেশের জন্য ১০ নম্বর ক্রমিকে ছিল রিটটি। এই শুনানি থাকায় সকাল ১০টা থেকে আদালত কক্ষে আসতে থাকেন আইনজীবীরা ও রিট আবেদনকারী। সকাল ১০:৩০টার দিকে উপস্থিত হন অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন। কিন্তু আবেদনের শুনানিকারী হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি অসুস্থ থাকায় শুনানি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। হাইকোর্ট বেঞ্চের একজন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিনকে এ বিষয়টি অবহিত করেন। এর আগে ২৯ জুলাই সকালে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়। জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মঞ্জুর আল মতিন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এরপর ৩০ জুলাই বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করেন। শুনানির সময় হাইকোর্ট বলেন, কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা বেআইনি। পাশাপাশি রিটের শুনানির সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট ZI খান পান্না, ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন প্রীতম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল SM মুনির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মুহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী।